রাদিয়াল্লাহু তাআলা হু এবং হযরত সাওয়ান, হযরত সাফওয়ান এবং হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা পাঁচজন সাহাবী রাসূলের এরকম হাদিস এই বিষয়ে হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা দুইবার তিনি হাদিসটা বর্ণনা করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন عصابتان من أمتي أخرجهم الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم عليهما السلام হাদিসের শেষে ঈসা ইবনে মরিয়মের কথা আছে। ঈসা ইবনে মরিয়মের কথা আছে। ঈসা সমস্ত সন্তানের নামের টাইটেলে বাবার নাম থাকে। কার নাম থাকে? বাবার নাম থাকে। হযরত আবু বকর ইবনে কুহাফা, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত ওসমান ইবনে আফফান এইভাবে করে। কিন্তু সমস্ত মানুষের সাথে বাবার নাম থাকে, কিন্তু এখানে এই নবী পয়গম্বরের বাবার নাম যুক্ত নাই। কোরআনুল কারীমের সহ এখানে মায়ের নাম আছে ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে কি? মারইয়াম। কেন? তার একমাত্র উত্তর হচ্ছে পৃথিবীতে একটাই নবী আছে অপ্রতিদ্বন্দ্ব, এবং একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজন নবী এবং মানুষ একজন আছে যিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পিতার সংস্পর্শ ছাড়া, বিবাহ ছাড়া আল্লাহর কুন ফায়াকুন, আল্লাহর কুদরতের ফুৎকারের মাধ্যমে পবিত্র নারী, আল্লাহর ওলি দাসী, শ্রেষ্ঠ পৃথিবীর একজন নারী মারিয়ামের গর্ভে স্বামী ছাড়া আল্লাহ একটা পয়গম্বর দিয়েছেন। হযরত ঈসা রূহুল্লাহর কোন পিতা, কথা বলা আছে পৃথিবীতে? পিতা ছাড়া শুধু এক পিস আল্লাহর বান্দা আছে। কয় পিস? এক পিস। এজন্য ওর নামের সাথে মায়ের নাম লাগিয়ে দিয়েছেন এই হাদিসের শেষে। হাদিসের মূল কথা হচ্ছে দুটি। রাসূল বলছেন আমার উম্মতের দুটি দল আছে, আমার উম্মতের দুটি দল আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখরাজাহুমুল্লাহু মিনান নার, জাহান্নামের আগুন থেকে কনফার্ম নিশ্চিতভাবে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দল জাহান্নামের আগুন থেকে যাদেরকে আল্লাহ পরিত্রাণ দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে মুক্ত করেছেন, ওরা জীবনেও কুশ্চিন কালে মুহূর্তের জন্য জাহান্নামের আগুনে জ্বলবে না। ইসাবাতুন তাগজুল হিন্দা, এর ভিতরে একটা দল হলো যারা হিন্দুস্তানের সঙ্গে জিহাদ করবে। কাদের সঙ্গে? হিন্দুস্তানের সঙ্গে, ভারতের সঙ্গে, হিন্দুদের সঙ্গে যারা লড়াই করবে ওরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয় বহুবার ১৫০০ বছরের পরের জিহাদের ইঙ্গিত দিয়েছেন। আমার আখিরি জামানার উম্মতের ভিতরে শেষ জামানায় দুটি যুদ্ধ হবে, দুটি জিহাদ হবে। একটি জিহাদ হবে হিন্দুস্তানের সঙ্গে। আমার যে সমস্ত উম্মতরা এই জিহাদে শরীক হবে আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনিও যারা আল্লাহর রাহে জীবন দেয় তারা তো এমনিও মৃত্যু বলা মানা করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন সাধারণভাবে কোন মানুষ যদি আল্লাহর পথে জীবন দেয় তারা মরে না, তারা মৃত্যুর পরে জীবিত হয়ে যায়, এমনকি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম
يرزقون ولا تحسبن الذين আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন তাহসাবান্নার স্থান হলো হৃদয়, মনে মনে ধারণা করা, কল্পনা জল্পনা করা, মনে করা। এর থেকে প্রকাশ্য একটি পরিষ্কার জায়গা হলো জবান। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন্না তাশউরুন। তোমরা আর যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নিহত হয়, জীবন দিয়া দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা মরে যায় না, বরং তারা জীবিত হয়। জীবিত হওয়ার দুটি অর্থ হতে পারে, যে অর্থগুলো সবাই বোঝে। এর ভিতরে একটি হলো কবরের ভিতরে আসলেই তারা মরে না, অথবা এরা মরে এমন ভাবে কবরে থাকলেও তারা মরার পরেও দুনিয়ার মধ্যে জীবিত মানুষের মতো বছরের পর বছর তারা মানুষের হৃদয়ে বেঁচে থাকে, ঠিক না? যেমন দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ করতে গিয়ে বীর শ্রেষ্ঠ জীবক পেতে দিয়েছে শহীদ আবু সাইদ। কেউ তাকে চিনত না, কিন্তু স্বাধীন হওয়ার জন্য মাজলুমের জালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রকাশ্য দিবালোকে নিজের জীবনটা দেওয়ার কারণে আবু সাইদ শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে অমর হয়ে গেছে, ঠিক না? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। এই গান এখন বদলে গেছে, এখন এই গানটা গায়ে ভাবে আগের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পিছনে পড়ে গেছে, ওগুলো ইতিহাসের চাপা পড়ে গেছে। নতুন ইতিহাস রচিত হচ্ছে এই নতুন বছরের শেষ স্বাধীন ইতিহাসে। প্রত্যেকটা বইয়ের ইতিহাসের সামাজিক বিজ্ঞান বাংলা সর্বপ্রকার বইয়ের ভিতরে বীর শ্রেষ্ঠ হিসাবে আবু সাইদের নাম উঠে আসতেছে, ঠিক না? এজন্য বলতে ইচ্ছে করে আবু সাইদের বাংলাদেশ, শহীদ মুক্তির বাংলাদেশ, শহীদ আবু সাইদের বাংলাদেশ, শহীদ মুক্তির বাংলাদেশ কবুল করুন আল্লাহ। আল্লাহ তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ। তাহলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিয়া দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বলা হায়া, বরং তারা জীবিত। কিন্তু বলা বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 179 নম্বরে আয়াতে বলছেন, বলবে তো দূরের কথা, মনে মনে ধারণা করবে না, যারা আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য জিহাদ করে তারা মারা গেছে, এটা কল্পনাও, এটা মনেও করবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত মনেও করবে না, বাল আহয়া, বরং তারা জীবিত। শুধু জীবিত নয়, বাল আহয়া নয়, ইনদা রাব্বিহিম ইরজাকুন। আপনার বাড়িতে যেমন আল্লাহ রিজিক পাওয়া যাচ্ছে, শহীদদের কবরেও আল্লাহ রিজিক সরবরাহ করেন। সুবহানাল্লাহ। মানুষ তো মরে যাবে, সবাই তো মরবে, কিন্তু মরার যদি শহীদি মরণ হয়, মানুষ কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার এমন ভাবে জীবিত হয়, জীবিত হওয়ার পরে শহীদরা মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত খাওয়া শুরু করে দেন। সুবহানাল্লাহ। এজন্য যারা শহীদি মৃত্যু কামনা করে শহীদ হতে চায়, কারণ শহীদি মৃত্যুতে কোনো কষ্ট নাই। আমাদের কোরআনের পাকে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তিনি বলেছিলেন, আমার জীবনে
স্বপ্ন, একটি স্বপ্ন হলো এই দুনিয়ার মধ্যে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এটা আমি দেখতে চাই। আর আমার যেদিন ইন্তেকাল হবে আমি যেন শহীদ হয়ে মরতে পারি, এটাই আমার আকাঙ্ক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। আমিন বলে। এজন্য রাসূল বলেছেন সাবাতারে উম্মতি, আমার উম্মতির দুটি দল, ওরা এমন ভাগ্যবান ১৫০০ বছর পরে হোক, ২০০০ বছর পরে হোক, ৫০,০০০ ১ লক্ষ বছর পরে হোক, আমার দুটি উম্মতের দল, যারা হিন্দুস্তানের সঙ্গে একটি দল হলো, যারা হিন্দুস্তানের সঙ্গে জিহাদে অবতীর্ণ হবে, তারা যারা শহীদ, তারা ওখানে শহীদ হবে, নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের দিলের তামান্না, রাসূলের ভবিষ্যৎবাণী, এটা একটা কিয়ামতের আলামত। এখানে স্পষ্টভাবে আছে ঈসা ইবনে মারইয়াম দুনিয়ার মধ্যে আসবে নাকি আসবে না। ওই রওজা আকদাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একটু সিজদা দেওয়ার জন্য লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। হযরত আবু বকর কেঁদে কেঁদে রাসূলের পাশে শয়ন হয়েছেন। হযরত ওমর, হযরত আয়েশা থেকে ভিক্ষা করে বিনয়ের সহিত ওই জায়গাতে চেয়ে নিয়েছেন। বাবা হযরত আয়েশা থেকে জায়গাটা চেয়ে নিয়েছেন। এমনকি হযরত আবু বকর বলেছেন, তোমরা আমার ইন্তেকালের পরে আমার কবর কোথাও দেবে না, আমার লাশটা নিয়ে আমার বন্ধুর সামনে হাজির করে বলবে। যদি আমার বন্ধু রাসূলুল্লাহ ইঙ্গিত দেয় তার পাশে শায়িত করার জন্য আমাকে ওখানে দাফন করবে। যদি রাসূলের ইশারা না পাও, রাসূল অনুমতি না দেন, তাহলে আমার লাশটা যেখানে হচ্ছে তোমরা দাফন করিও, ফেলে দিও, আমার কোনো কথা থাকবে না। আমার শেষ ইচ্ছা, আমি আমার বন্ধু আমার রাসূলের পাশে একটু শুইতে চাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সাহাবায়ে কেরাম লাশটা নিয়ে রাসূলের ইশারা পাওয়ার পরে রাসূলের এক পাশে তাকে দাফন করা হয়েছে। রাসূল সরাসরি বলেছেন, এটা আমার বলতে হয় নাকি? আমার হিজরতের সাথী, আমার দুঃখের সাথী, আমার সুখের সাথী, আমার জীবনের সাথী, আমার একমাত্র বন্ধু, দুনিয়ায় যেমন আমার সাথে ছিল, কিয়ামত পর্যন্ত আমার রওজাতেও আমার পাশে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এত দামি জায়গা 4 খলিফা ওসমানের ঠাঁই হলো না, হযরত আবু বকরের কবর হলো না, হযরত হাসান হুসাইনের কবর হলো না, ওখানে জায়গা ছিল না এমন নয়। এখনো পর্যন্ত রাসূলের পাশে একটা জায়গা বরাদ্দ আছে, ওটা এখনো পর্যন্ত খালি আছে। রাসূল বলে দিয়েছেন, আমার পাশে দাফন হবে, শেষ জমানায় আসবে ঈসা ইবনে মারইয়াম, আমার পাশেই তার দাফন হবে। সুবহানাল্লাহ। আসবেন তিনি, কিয়ামতের আলামত। শুধু এটা নয়, অসংখ্য কিয়ামতের বড় ছোট আলামতের কথা রাসূল বলে দিয়েছেন। আজকের এই হাদিসটাও কিয়ামতের একটা আলামত। শেষ জমানায় দুটি যুদ্ধ হবে। একটি যুদ্ধ হবে হিন্দুস্তানের সঙ্গে, যুদ্ধ লাগবে লাগবে ভাব। এই জন্য বোধহয় তারা ওদের দেশের চিন্তা যা না করে, তার পার্শ্ববর্তী দেশ মুসলমান বাংলাদেশকে নিয়ে তারা বেশি টেনশন করে, ঠিক না? এজন্য আমাদের কোরআনের আরেক পাখি, লক্ষ কোটি তরুণদের হৃদয়ের স্পন্দন, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, শ্রেষ্ঠ মুফাসসির বর্তমান সময়ের লক্ষ কোটি জনতার প্রিয় মুখ আল্লামা মিজানুর রহমান আজহারী বলেছেন, তোমরা তোমাদের দেশ নিয়ে ভাবো, আমাদের দেশ নিয়ে ভাবতে তোমাদের হবে না, ঠিক না? বলে দিয়েছেন সরাসরি সারা বাংলাদেশের অনলাইনে
এই মিজানুর রহমান আজহারীর দামি কথাগুলো মুক্তার মতো ভাসছে, ঠিক কিনা? তিনি বলে দিয়েছেন আমাকে আসতে দেওয়া হয় নাই, দাবার গুটি পাল্টে গেছে, ঠিক কিনা? এক নাগের শীত যায় না, এই লোহাগাড়া সাতকানিয়াই অনেক তরুণ মুফাসসিরে কোরআনকে ময়দানে তাফসীর করতে দেওয়া হয় নাই। 146 দ্বারা জারি করে কোরআনের কথা জাতিকে শুনতে দেয় নাই, দাবার গুটি পাল্টে গেছে। সাহস থাকলে আসো, কোরআনের কথা বাধা প্রদান করো, একদম পিঠের সামনে থাকবে না, ঠিক কিনা? প্রিয় হাজরিন, বলেছিলাম ভারত তাদের দেশ নিয়ে যত না ভাবে, আমাদের দেশ নিয়ে তার চাইতে বেশি ভাবে। এটাই একটা হিন্দুস্তানের সাথে মুসলমানদের জিহাদ যে নিশ্চিত হবে, এটা আরেকটা লক্ষণ, ঠিক কিনা? প্রিয় হাজরিন, অসংখ্য মানুষ বার্মা থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, অমীমাংসিত রয়েছে। এবং আরেকটা বড় অমীমাংসিত বিষয়, ইসাবাতানে মিন উম্মতি, আল্লাহ নবী বলেছেন এর ভিতরে একটি হলো ইসাবাতুন, এমন একটি দল যারা তাকজুল হিন্দা, হিন্দুস্তানের সঙ্গে জিহাদ হবে। এই জন্যই বোধহয় আমাদের ম্যাডাম পৃথিবীর কোন দেশে গেল না, যাদের যুদ্ধটা নিশ্চিত লাগে। আমাদের ম্যাডাম শেখ হাসিনা ওই হিন্দুস্তানে আশ্রয় নিয়েছে, ঠিক না? সুতরাং আমাদের জন্য আমাদের আসামিকে ফেরত দিতে হবে। ওরা টপ করে ঢুকতে চাই, ম্যাডাম আসেন, টপ করে ধরে টাচ করে জেলখানায় ঢুকে দেওয়া হবে। আমাদের কোরআনের পাখি এক একজনের বিচার করা হবে। ওই যে সেনাবাহিনী মেজরদের হত্যা করা হয়েছে, এখন ফোকাস হচ্ছে 21 আগস্ট গ্রেনেড হামলাও শেখ হাসিনার ষড়যন্ত্র ছিল, জামাত বিএনপির কোনো সম্পর্ক ছিল না, ঠিক কিনা? নাটকের মঞ্চ সাজিয়ে বাংলাদেশকে এক নায়ক এক তন্ত্র করে 1000 বছর ক্ষমতায় থাকার শব্দ ছিল, কিন্তু ওয়ামাকার ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ষড়যন্ত্র আল্লাহর, আল্লাহর কৌশলটাই বিজয় হয়। আমাদের কোরআনের পাখি বলে দিয়েছিলেন, সারা জীবন আমাদের মৌলবাদী বলে গালি দাও। মৌলবাদী মানে মূল হলো কোরআন, মূল হলো হাদিস। আমরা আছি 12 কোটি, মূলে থাকো তোমরা আগায়, বেশি লাফালাফি করবা না, গুড়া দিয়ে আস্তে করে নাড়া দেবো, মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ঠিক কিনা? খাপে খাপে মিলে গেছে, খাপে খাপ মমতাজের বাপ। কোরআনের পাখি আল্লামা সাঈদী জীবন্ত একজন আল্লাহর ওলি ছিলেন, ঠিক কিনা? আল্লামা সাঈদীর প্রত্যেকটি কথা কারামতুল আউলিয়া হাক্কুন, কারামত হিসাবে জাতির সামনে প্রকাশ হচ্ছে, ঠিক কিনা? গাজওয়াতুল হিন্দ হবে, নিশ্চিত হবে, ওর স্বামী স্ত্রীকে ফেরত দেবে না। আমরা দুলাভাইয়ের কাছে স্ত্রীকে বাংলাদেশে ফেরত আনবো, না আনলে হিন্দুস্তানের জিহাদ ত্বরান্বিত হবে। মাথার পাগড়ি বেঁধে মুসলমান জান্নাতের দিকে ছুটবে। ভারত হলো জান্নাত, সেখানে জীবন দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান হবে, ঠিক কিনা? আর কোন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা চলবে না। রাসূল সেজন্যই বলেছেন মুসলমানদের হারাবার কিছুই নাই, ভারতের সঙ্গে যারাই যুদ্ধ করবে তারাই জান্নাতে যাবে, ঠিক কিনা? এটাই হচ্ছে আজকের হাদিসের মূল কথা। খাপে খাপে মিলে গেছে। সম্মানিত হাজিরিন, নবীজি বলেছেন প্রথম একটি দল যারা হিন্দুস্তানের সঙ্গে জিহাদে লিপ্ত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার যদি হায়াতটা বৃদ্ধি হতো, আমি আমার জীবন দিয়ে, সম্পদ, জানমাল সব কিছু দিয়ে হিন্দুস্তানের জিহাদে শরীক হতাম। যদি আমার বয়সটা লম্বা হতো, তাহলে আমার ভাগ্য কতই না ভালো হতো। এর দ্বারা হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা বুঝালেন, বদরের যুদ্ধ চলছে, উহুদের যুদ্ধ চলেছে, হুনাইনের যুদ্ধ হয়েছে, খান্দকের যুদ্ধ হয়েছে। রাসূলের হায়াতে জিন্দেগিতে অনেক 27টি সঠিক বর্ণনা, প্রসিদ্ধ বর্ণনায় রাসূল 27টি যুদ্ধের নিজে পরিচালনা করেছেন। গাজওয়া
রাসূল নিজে সেনাপতি ছিলেন, জিহাদে নিজে শরীক হয়ে যুদ্ধ করেছেন। এগুলোর যেমন ফজিলত, এজন্য হযরত আবু হুরায়রা বলেছেন রাসূল সশরীরে না থাকলেও জবান দিয়ে যেহেতু বলেছেন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের সঙ্গে যুদ্ধ হবে, ওই যুদ্ধে যারা শহীদ হবে তারা জান্নাতে যাবে। হযরত আবু হুরায়রা বলেন ওই যুদ্ধের চাইতে ওই যুদ্ধের দাম কোন অংশে কম নয়। যদি আমার হায়াত থাকতো, আমি বাংলাদেশ, আমি এশিয়া, আমি জাপান যেখানেই থাকি না কেন, আমার সব কিছু ছেড়ে দিয়া আমি হিন্দুস্তানের সঙ্গে জিহাদে লিপ্ত হতাম, আর জীবন দিয়ে নিশ্চিত আল্লাহর জান্নাত কিনে নিতাম। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা আকাঙ্ক্ষা, এজন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সুবহানাল্লাহ বলে, আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখনো যারা পাইনি দাওয়াত কালিমার মিছিলে, শুনিয়ে দে চলো সত্যবাণী, পথ বাতলে দি আমলের, আর বলে দি বুকে টেনে। সবাই পড়েন জান্নাতে একা আমি যাব না তো ভাই। সবাই পড়েন জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সবাই আবার বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এই দাওয়াত পৌঁছে যাবে পৃথিবীর সর্বপ্রান্তে, এমনকি হিন্দুস্তানে কালিমের দাওয়াত পৌঁছে যাবে। শর্ত দেওয়া হবে, হয়তো ঈমান আনো নয়তো অস্ত্র ধরো। তারা মৃত্যুর জন্য যারা ভাগ্য খারাপ অস্ত্র ধরবে, তাদের ভাগ্য ভালো, তারা কালিমা পড়ে আমাদের দলে চলে আসবে। দেখে না, এজন্য দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। আল্লাহ পাক বলেছেন জিহাদ করে যে জীবনটা দিবা, ওই জীবনটা, ওই জানটা, ওই মালটা আমি তোমাদের থেকে ক্রয় করে নিয়েছি, তোমাদের কাছে জমা রেখেছি হায়াতের জন্য। আসলে ওই অঙ্গীকার যারা পূরণ করবে, তোমাদের জান তোমাদের নয়, তোমাদের মাল তোমাদের নয়, ওটা বিক্রি হয়ে গেছে মুমিনদের সঙ্গে আল্লাহর একটা অঙ্গীকার হয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। এটা কি ট্রেন নাকি? আপনাদের এই লোহাগাড়ায় সরাসরি ট্রেন যাচ্ছে চট্টগ্রামের দিকে, আলহামদুলিল্লাহ বলেন। এটা ভাবতে অন্যরকম লাগে। আমি প্রায় সময় লোহাগাড়া আসলে আমার সামনে ট্রেন, আমি যদি 6 মাস পর একবার আসি দেখি যে আমার সামনে দিয়ে ট্রেন যায়, আমার ট্রেনের ভাগ্য বেশি মনে হয়। 6 মাস পরে আমি বাড়িতে আসছিলাম মাহফিলে, সকালে যাচ্ছি সুনতির আগে দেখি ব্যারিকেড দেওয়া হয়েছে। আমার খুশি লাগলো যে ট্রেন কক্সবাজার থেকে চট্টগ্রামে যাচ্ছে। আজকে আবার ওয়াজ করতেছি, ওয়াজের মাঝখানে ট্রেন দেখা, আমার ট্রেনের ভাগ্য বেশি। ট্রেনের ভাগ্য কি বেশি? এই ট্রেন দিয়ে, আমার মুরব্বী বলছেন, এই ট্রেন দিয়ে আমরা জিহাদের জন্য হিন্দুস্তানে যাব, জীবনটা আল্লাহর জন্য দিয়ে আসবো। ঠিক না? এই ট্রেন যে হয়েছে, এটা আসলে একটা অন্যরকম অনুভূতি। আমরা চিন্তা করি নাই যে আমরা এত তাড়াতাড়ি একটা সুন্দর আমরা সড়ক পেয়ে যাব। বলেছিলাম এই জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন বেচে কিনে নিয়েছেন। আমরা বললাম আল্লাহ আমাদের জানও আপনার, মালও আপনার, কিনে নিয়েছেন, বিনিময়ে আমাদের কি দেবেন? আল্লাহ পাক বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে জান ও মাল বইটা খরিদ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ক্রয় করার পরে, জিনিসটা কেনার পরে আপনার কাছে ভদ্রতার খাতিরে দয়া করে, এহসান করে আবার জমা রেখেছেন।
শর্ত ভুলে গেলে চলবে না। যখনই প্রয়োজন হবে ওই অঙ্গীকার নামা পূরণ করে হিন্দুস্তানে হোক পৃথিবীর যেই প্রান্তে হোক, যেখানে মুসলমান নির্যাতিত হবে, মাজলুম হবে, যেখানে জালিমের প্রভাব বিস্তার হবে, কোরআনের পাখি আলেম ওলামা সাধারণ মানুষ মাজলুম হবে, জিহাদের কথা চলে আসবে। ওখানে ওই জান্নাত ক্রয় করার বিনিময়ে সেই আল্লাহ আমার কাছে জমা রেখেছিল সেই জান ও মাল আল্লাহর রাহে দেওয়ার জন্য মুমিনদের প্রস্তুত থাকতে হবে, ঠিক না? যদি প্রয়োজন হয় আল্লাহর দেওয়া অঙ্গীকার জান্নাতের বিনিময়ে জান ও মালের বিক্রি করেছে, জান্নাতের বিনিময়ে সেই জান মাল দেওয়ার প্রশ্ন যদি আসে, মা বাবার সম্পদ, মার্কেট সম্পত্তি, আত্মীয় স্বজন সব পেছনে রেখে লিল্লাহি তাকবীর বলে যারা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবেন, দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করো, আমিন বলে। তাকজুল হিন্দা, হিন্দুস্তানের সঙ্গে জিহাদ হবে। আরেকটা অংশের কথা নবীজি বলেছেন, এ আপনাদের প্রসপেক্টার থেকে ওয়াজ হচ্ছে সরাসরি। রাসূল বলেছেন ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আরেকটা সৈনিক যোদ্ধা থাকবে যারা হযরত ঈসা ইবনে মারইয়ামের সঙ্গে থেকে লড়াই করবেন। সুবহানাল্লাহ। যারা দাজ্জালকে হত্যা করার জন্য, সর্বশেষ জালেমদেরকে পৃথিবী থেকে বিদায় করার জন্য হযরত ঈসা ইবনে মারইয়ামের সেই কাফেলার যারা শরীক হবে, আল্লাহ নবী বলছেন সেই ঈসা ইবনে মারইয়ামের কাফেলার সব সাথী বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জিহাদ এখনো আছে না নাই? আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদের সেই ধারা কিয়ামত পর্যন্ত চালু থাকবে, যেই কথা রাসূল বলে দিয়েছেন। অনেকেই বলে যে এখন জিহাদ আছে নাকি, এগুলা মারামারি, নাউজুবিল্লাহ বলে। বরং তারা জিহাদকে সন্ত্রাস আখ্যায়িত করে। সন্ত্রাস আর জিহাদ এক কথা নয়। সন্ত্রাস হচ্ছে ডাকাত হুট করে বাড়িতে এসে দরজা জানালা ভেঙে দিয়ে চাকু ধরে আপনার থেকে লুট করে নিতে চাই, আর আপনি যখন দিতে চান না, দেরি করেন, চাকু অস্ত্র আপনাকে পেটের ভিতরে ঢুকাই দিয়া আপনাকে হত্যা করে, রক্তাক্ত করে, আহত নিহত করে, ওটার নাম হচ্ছে সন্ত্রাস। ওটার নাম কি? সেখানেও কাটাকাটি আছে। আর সেই চাকু নিয়ে, সেই তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে, সেই অস্ত্র নিয়ে যখন আপনি হাসপাতালে ভর্তি হয়েছে, আপনার একটা টিউমার হয়েছে। কি হয়েছে? কথা বলে, কি হয়েছে? টিউমার হয়েছে। ডাক্তার বলতেছে অপারেশন ছাড়া হবে না। কি ছাড়া? অপারেশন মানে খানা খালি। অপারেশন মানে কি? নখমাতর। অপারেশন মানে কি? হাড়াহাড়ি, সিরাসিরি, ফাড়াফাড়ি, হাড়ি ফেলন, তিনি ফেলন, বিভাগ করে ফেলন, এগুলো হবে অপারেশন, ঠিক কিনা? ডাহাইতেও হাঁটছে, ডাহাইতেও ফিরিয়ে চাকু মারা দিয়ে খলিদা বিভাগ করে ফেলি। আবার ডাক্তারখানা চিকিৎসকায় অনস্থিরা ভারী এতে বল করতো, কিন্তু বল টিউমার বলছে যে হাড়ি বেলাই যে দূর হানা ভরে হাত দ্বারা হাড়ি, তারপর রক্তাক্ত করি, আমরা বিষ বানাই, আমরা হাড়ি রক্তাক্ত করিয়ে, তারপর আমরা সুস্থ করিয়ে। এরও হাড়াহাড়ি আছে, ওরও কি আছে? এই সন্ত্রাসী ডাকাতদের কাটাকাটিকে বলে সন্ত্রাস, আর ডাক্তার রোগীর যে কাটাকাটি এটাকে বলে চিকিৎসা। এটা কি বলে? সন্ত্রাস হচ্ছে এটা নিজের মন গড়া কায়দায় দুনিয়ার স্বার্থ চরিতার্থ রক্ষা করার জন্য, দুনিয়ার স্বার্থে জিহাদ করা, সংগ্রাম করা, কাটাকাটি, মারামারি করা, রক্ত ঝরানো, এটার নাম সন্ত্রাস। আর আল্লাহর দ্বীন কায়েমের জন্য হিন্দুস্তান সহ পৃথিবীর সব মাসলুমের পাশে জালেমের বিরুদ্ধে জিহাদে শামিল হওয়া, আল্লাহর জান যে আমাদের বিক্রি হওয়ার কথা আছে, সেই জান এমন মাল আল্লাহর জান্নাতের বিনিময়ে দেওয়ার জন্য উত্তপ্ত ময়দানে চলে যাওয়া, জীবন কুরবান করে দেওয়া, ওটার নাম জিহাদ, ঠিক না? এখানেও কাটাকাটি, এখানেও কি, কিন্তু ওটার নাম সন্ত্রাস, এটার নাম কি? জিহাদ। সুতরাং সেই জিহাদকে যারা সন্ত্রাস আখ্যায়িত করে, ওরাই হলো সন্ত্রাস, ঠিক না? প্রিয়
হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কখনো যারা জিহাদকে যারা জিহাদ মনে করে, যারা মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা ওয়া কুল্লা ওয়া'আদাল্লাহুল হুসনা। আল্লাহ পাক যারা দুনিয়া প্রেমে আসক্ত হয়ে ঘরে বসে থাকে, তাদের উপরে যারা হিন্দুস্তান বলেন, পরবর্তী ঈসা ইবনে মারইয়াম বলেন, সঠিক পথের জিহাদে যারা শরীক হয়, তাদেরকে আল্লাহ পাক ঘরে বসে থাকা মানুষের চাইতে, মুমিনের চাইতে বহুগুণে মর্যাদা দেবেন, মর্যাদা সম্মানিত করবেন। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সাকি গরম আছে না? একটু আমাদের প্যারেন্ট মাঠে আল্লামা সাঈদী যেভাবে জিকির করতেন, এটা স্মরণ করে একটু সেভাবে করেন তো। তিনি কিভাবে করতেন? সুবহানাল্লাহ। সবাই মনে করেন যে প্যারেন্ট মাঠে বসেছেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের উপরে 10টি বিষয় আনুষঙ্গিক আছে। এই হাদিসের উপরে 10টি শিক্ষা, 10টি ইঙ্গিত আমি সেই গাজওয়াতুল হিন্দটা পড়াশোনা করে গাড়ি থেকে আসার পথে আমি 10টা শিক্ষা, 10টি ইঙ্গিত এই হাদিসের উপরে ভিত্তি করে পয়েন্ট আকারে সংক্ষেপে আপনাদের সঙ্গে, আপনাদের সাথে শেয়ার করতে চাই। সবাই বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর হলো এই হাদিসটা একজনে নয়, এই হাদিসটা প্রসিদ্ধ 5 জন সাহাবী বর্ণনা করেছেন। কয়জন? তাদের নাম বলেছিলাম। প্রথমে হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, দ্বিতীয়বার হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তৃতীয়বার হযরত আবু হুরায়রা রওয়ায়াত করেছেন, চতুর্থবার হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা এই গাজওয়াতুল হিন্দের হাদিসটা রওয়ায়াত করেছেন, পঞ্চমত হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা এই প্রসিদ্ধ এই যুগোপযোগী কিয়ামতের আলামত, ভবিষ্যতের ভবিষ্যৎবাণী রাসূলের হাদিসটা বর্ণনা করেছেন। কয়জন সাহাবী? হাত তুলে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? দিনে নামাজ কয়েকটা, যারা 4 পড়ে তারা 4 আঙ্গুল তোলো, যারা 3 পড়ে তারা 3 আঙ্গুল তোলো, যারা 2 পড়ে তারা 2 আঙ্গুল তোলো, যারা ফজর পড়ো 4 আঙ্গুল, 4 পড়ো তারা 4 আঙ্গুল তোলো। জীবন তো তুলিব না বদবাজি এনলে বে যদি তার নময় হলো দি, কিন্তু আসলে নামাজ হয় তো শীতকালে 4 পড়লে হয়। কে ফজর কি বেশি? ফজর কি বেশি? মুসল্লি মাত্র 2-3 জন, মুসল্লি মাত্র 2-3 জন। 100 হম নয় তো, আর 100 বলে নাই। এদিন করে জোর করে আনিয়ে ভোরে গান ফুটি দেননি, আনানোর ঘরে দেননি যে হেসা কানা দিয়ে, আর জানা থেকে ডাহিয়ে বাপ ডাহিয়ে নিতে বড় ভোর গান দেননি। আজকে দিকে ও বাদিলে হচ্ছিল আগুন দূর মারি তার কই তো উঠে ফেসা গান তো ফানে হলে উড়ে গিয়ে কি ওরা তোর হয় কারণ দরকে নি কি দরকে নেই, কারণ সব দরকে নেই হন ভোর মেরে কারণ তার ভরি না তুই আমার অবাদিল করছিস কিনলেই কি সমস্যা হয় না নাকি জেলবুত ফেরত দেখো হত নয় ফানি বাজ্য মাত্র আর খোলে দেবে ভিতরে সেট করে উঠতে দে কি হারানো ঠান্ডা পানি বলে পানি বাজিতে ঠান্ডা তো বাজির কি উঠতে দে ঠান্ডা পানি বাজি মরিয়ে দিলে হন প্রমাণ আছে না যে শতানো কি হয় মরে যাবি কই সর্দি বাড়ি যাবই নাক জামো যাবই গাল জামো যাবই ফেট জামো যাবই হবে না হয় মরে যাবি কই খবরদার নড়ি বিদেশি কম্বল বোতল গুলোটা তো বাঘের জোর করে যদি কম্বল লইও ভিতর লঙ্গি ভিতর গুলোটা কত জন আয় ঘরে বহুত সাই মুঝে পানি মেলাই চেষ্টা করিত সদায় সম্বল টানিলে ফেলাই আর ইন্দ্র সম্বল টানিলে এটা হুন্দ লঙ্গি অন্য তুলে ফেলাই এটা লঙ্গি তুলিতে গুলো গিয়ে
কুলে এর লঙ্গি বোতল কি গুলো কি তা দিয়ে হদুর হতান্দন না 15 বছর 16 বছর কি হওয়া আই যেন টানলি যে তোর কিছু তাইব না ফোয়ারে হদর নামাজ তিরুন্ন ভারত দে এলে বা ভাষা না নাই বলেছিলাম 5টা বিষয় মেহমান আসছে নারায়ে তাকবীর আল কোরআনের আলো প্রধান মুফাসসিরের আগমন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দের আকাঙ্ক্ষিত জনপ্রিয় বর্তমান সময়ের আলোচক দীর্ঘদিন ধরে এই মাঠে ময়দানে প্রবীণ আলেমে দ্বীন এবং আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যার পিতাকে চট্টলার সিংহপুরুষ বলেছিলেন তার সেই সিংহপুরুষের সন্তান হযরত জনাব ফানাফিল্লাহ বিন আযাদ সাহেব মাদ্দাদিল আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ তুমি আশা মানে হচ্ছে আমার খাতেমা বিল খায়র নসিব ফরমা আপনাদের দাওয়াত দিয়ে দিচ্ছি কবিরা গুনাহ আখতারাবাদ বাইতুল শরীফের সর্বশ্রেষ্ঠ বৃহত্তম তরিকতের মাহফিল কবিরা গুনাহ আখতারাবাদ এই চলতি মাসের 24 এবং 25 তারিখ 24 এবং 25 তারিখ শনিবার বাদ জোহর মোনাজাত পরিচালনা করবেন শত শত গ্রন্থের গ্রন্থকার বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন হযরত জনাব মাওলানা আব্দুল হাই নদভী সাহেব মাদ্দাদিরুল আলী হুজুরের যেন আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা সেহতে কুল্লিয়া দান করেন আমরা বলি আমিন কোটি কোটি টাকার খরচ উনি যাতে করে আঞ্জাম দিতে পারেন বান্দারা যেন এই মাহফিলকে কামিয়াব করার জন্য যার যার অবস্থান থেকে আগের মতো সহযোগিতার হাত বাড়ায় আল্লাহ যেন দয়া করেন আমরা বলি আমিন এই দাওয়াতটা দিয়ে দিলাম হুজুর বলছে যেখানে যাবে কবিরা গুনাহ আখতারাবাদ মাহফিলের জন্য দোয়া এবং মানুষকে এই মেসেজটা পৌঁছায় দেবে ইনশাআল্লাহুল আজিজ 3 দিন হুজুর বলেছে তুমি সুস্থ থাকলে 3 দিন তোমাকে এই বছরে আলোচনা করতে হবে লক্ষ লক্ষ মানুষের সামনে হুজুর আমাকে একটু মহব্বত করেন কেন আল্লাহ জানে হয়তো এটা মা বাবার দোয়া বেশি মহব্বত করেন সেই কবিরা গুনাহ আখতারাবাদ মাহফিলের আপনাদের দাওয়াত দিচ্ছি আলোচনা যা হয়েছে চেষ্টা করেছি গাজওয়াতুল হিন্দ এবং ঈসা ইবনে মারইয়ামের সঙ্গে যারা জিহাদে অবতীর্ণ হবে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন অগোচর কিছু সামান্য কথা আপনাদের সামনে আমি পেশ করেছি আল্লাহ